চিফ ইলেকশন এজেন্ট বৈষ্ণব চ্যাটার্জি, আপনাদের সাংসদ মালা রায়, মহুয়া মৈত্র আমাদের সাংসদ, মদন থেকে শুরু করে শান্তনু থেকে শুরু করে সকলেই ওখানে আছে, আমি দেখতে পাচ্ছি। বাবাই আছে, বাবু আছে, অনেকেই আছেন। আমার পাঞ্জাবি ভাই বোনেরা আছে দল বেঁধে একেবারে, বলে সোনিহাল। আমার একেবারে গুজরাটি ভাই বোনেরা আছে, মারোয়ারি ভাই বোনেরা আছে, বিহারি ভাই বোনেরা আছে, ইউপি ভাই বোনেরা আছে, আমার উড়িষ্যা ভাই বোনেরা আছে, বাংলার মা ভাই বোনেরা আছে। আপনারা জানেন এই জায়গাটা একটা মিনি ইন্ডিয়া, একেবারে ছোটখাটো ভারতবর্ষ বলা যায়, যেখানে সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব মানুষ একসাথে বসবাস করে। এই যে দুটো স্ট্যাচু দেখতে পাচ্ছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, মনে রাখবেন আমাদের মনে আছে শাহনওয়াজ হোসেন, যিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের রাইট হ্যান্ড ছিলেন, তিনি, তার ছেলে এসেছিল মনে না বক্সিদা, তার ছেলে এসেছিলেন এবং তার ছেলেকে নিয়ে আমরা এই স্ট্যাচুগুলো করেছিলাম। এবং আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল, যে আমাদের আজাদিন বাহিনী, যারা स्वाधीनता आंदोलन आजादी का मूवमेंट में जो भाग लिया था, वो लोगों को श्रद्धांजलि अर्पण करके, और पद्मपुकुर का ये मोड़ हम हर तरह मीटिंग करते हैं इसके लिए कि ये हमारा भवानीपुर का एक हिंदुस्तान का कैरेक्टर है। भवानीपुर मोड़े रखबें, हम तो आभारी हूँ आप लोगों को, हर तरह आप लोगों ने मेरे को मदद दिया है, अपना साहाय्य करेছেন মা ভাই বোনেরা আমার। दुर्गा পুজো হোক, নবরাত্রি হোক, কালী পুজো হোক, দীপাবলি হোক, গুরু নানক হোক, সব হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, সব ধর্মের মানুষের সব উৎসবে উৎসারিত প্রাণ হচ্ছে এই ভবানীপুর কেন্দ্র। ভবানীপুর থেকেই ভারতবর্ষ শুরু হয়, মনে রাখবেন। বিতে ভবানীপুর, বিতে ভারত মাতাও হয়, ভারতবর্ষ ভবানীপুর থেকে শুরু হয়। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এই কারণে, আমি দক্ষিণ কলকাতা থেকে 6 বার লোকসভা ইলেকশনে কন্টেস্ট করেছি এবং 6 বারই আপনারা, ভবানীপুর কখনো আলিপুর নামে ছিলেন, তারপরে ভবানীপুর হয়েছে, চৌরঙ্গি ছিল, শিশির বোস ছিলেন তখন, আমার মনে আছে আমি ছোট ছিলাম, শিশির বোসকে নিয়ে এলাকায় ঘুরতাম। ভোলা সেন দাঁড়িয়েছিলেন, ভোলা সেনের সাথে এসে ঘুরতাম। তারপরে তো আমি নিজে দাঁড়িয়েছি পরপর 6 বার এবং 6 বারই আপনারা আমাকে নির্বাচিত করেছেন। তারপর আমি 2011 সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমি বাই ইলেকশনে দাঁড়িয়েছিলাম এবং উপনির্বাচনে আপনারা আমাকে জিতিয়ে মুখ্যমন্ত্রী করে পাঠিয়েছিলেন। 2016-তে অবশ্য আমি একসাথে নির্বাচনে কন্টেস্ট করেছিলাম। দেখুন 2011 রিপিটেশন হলো আবার 2021-এ, কখনো কখনো ইতিহাসের পুনরাবৃত্তি হয় এবং 2021-এও আমি বাই ইলেকশনে দাঁড়িয়েছি এই কারণে, আমার দল তো ক্ষমতায় আছেই, 2/3 মেজরিটির ওপর বাংলার মানুষ আমাদের মেজরিটি দিয়েছে, কিন্তু আমি যতক্ষণ এমএলএ না হব মুখ্যমন্ত্রীর পদটা আমার পক্ষে শোভনীয় হবে না। এবং তাই মনে রাখবেন 6 মাস আমি এমএলএ ছাড়াও করতে পারি, কিন্তু 6 মাসের মধ্যে আমাকে এমএলএ হতে হবে এই পদটা চালু রাখার জন্য। তাই এই ইলেকশনে আমরা দাঁড়িয়েছি। আগেরবার ইলেকশনে আপনারা জানেন অনেক অত্যাচার হয়েছে, অনেক নির্যাতন হচ্ছে, এমনকি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেই সময় যেভাবে ইলেকশন করা হয়েছে, যদি ইলেকশন সেভাবে না করা হতো তাহলে কিন্তু বিজেপি 30টা আসনও পেত না, 50টা আসন বিজেপি, মনে রাখবেন, গায়ে জোরে জিতেছে। তার কারণ সেদিন বাংলার প্রশাসন নয়, টোটাল দিল্লিটা এসে হাজির হয়েছিল বাংলায়, ডেলি প্যাসেঞ্জারি করতো আর আমাদের ছেলেপেলেদের কোনো কথা শুনতো না, সাধারণ মানুষের কোনো কথা শুনতো না, শুধু অত্যাচার করতো। নির্বাচন শুরু হলো, আমি সিপিএমকে লড়েছি 30 বছর, আমার সারা শরীরে চোট,
জীবন্ত জিন্দা লাশের মতো বেঁচে আছে। আর আপনারা জানেন, আগের বারে ইলেকশন করতে গেলাম, এই বছরের ইলেকশন যেদিন নমিনেশন ফাইল করলাম নন্দীগ্রামে, সেদিন প্ল্যান করে এমন ভাবে চোখ করে দেওয়া হলো যে আমাকে 1.5 মাস হুইল চেয়ারে চড়ে ইলেকশনের প্রচার করতে হয়েছে, যা ইতিহাসে কখনো ঘটেনি। ডাক্তার আমায় বলেছিল আপনি পারবেন না, আপনার পাটা পুরো চোখ। আমি বললাম পারবো। ভাবছিলাম কি করে ইলেকশন করব। হঠাৎ মাথায় বুদ্ধি এলো, কেউ যেন বলে দিল তুমি হুইল চেয়ারে করে করো। আমি হুইল চেয়ারে করে কি করে করবো? হেলিকপ্টারে কি করে উঠবো? কি করে প্লেনে যাব? কি করে मीटिंग যাব? बहुत सारे चिंता मेरे को माथा में थे, लेकिन कोई ना कोई टाइम में जब कोई वक्त आता है तो ईश्वर बोलो, अल्लाह बोलो, गुरु गोविंद बोलो, गुरु नानक बोलो, जैन बोलो, कोई और भी किसी को बोलो, सब अच्छा काम जो करते हैं उसको ये सच्चा से दिख दिखाता है। तो मेरे को दिल में आया, अरे व्हील चेयर तो हम यूज कर सकता है, लेकिन कैसे करेगा? हेलीकॉप्टर में जाओ, उधर में सीढ़ी है, स्टेपिंग है, फिर उधर से उतरो, फिर मीटिंग में जाओ, हेलीकॉप्टर से 1 किलोमीटर 2 किलोमीटर व्हील चेयर में चलो, उसको बाद मीटिंग में जाओ, मीटिंग में भी स्टेप है, मीटिंग से उतारो, मीटिंग में बैठ के भाषण दो। हम लोग जब खड़ा होकर प्रोग्राम करते हैं ना, बैठ के भाषण देना इतना आसानी नहीं है, बहुत मुश्किल का बात होता है। हम काम करते करते चलते हैं, 20 किलोमीटर हम एवरीडे चलते हैं अभी तक भी, ये हमको अच्छा लगता है। और हमारा लिए बैठ के मीटिंग करना एक बड़ा पनिशमेंट होता है, लेकिन तब भी आप लोगों ने साथ में था और हमारा माँ माटी मानुष আমার সাথে ছিল। তাই মনে রাখবেন, আমি কৃতজ্ঞ আমার পুলিশ বাহিনীর কাছে যে কর্মীরা আমার সাথে থাকে দিনের পর দিন। এমনকি হেলিকপ্টারের পাইলট থেকে শুরু করে মিটিংয়ে যারা ছিলেন লোকাল পুলিশরা প্রত্যেকে আমাকে সাহায্য করেছে। টেনে টেনে নিয়ে গেছে, তুলে তুলে নিয়ে এসছে, আবার টেনে টেনে নিয়ে গেছে, তুলে তুলে নিয়ে এসছে। আর যখন আমি ওখান থেকে উঠতাম আমার কোমরটায় খুব জোর লাগতো, অনেক কোমরে চোট পেয়েছি। আগেও মেরেছে 21শে জুলাই, কোমরে চোট তো ছিলই, হাজরায় মেরেছে, মাথায় চোট তো ছিলই, গাড়ির নিচে মেরেছে, গুলি করতে গেছিল, চোখে চোট তো ছিলই, দুটো হাত ভেঙে দিয়েছিল, পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা বাকি নেই যেখানে আমার চোট নেই। তা সত্ত্বেও 30 বছর সিপিএমকে লড়াই করেছি। আর বিজেপি মনে রাখবেন, আমাদের কাছে ডেলি প্যাসেঞ্জারি করেও, অনেক কুৎসা, অনেক স্ক্যান্ডেল, অনেক কিছু করেও আপনারা আমাদের কম ভোগাননি, কম অত্যাচার করেননি, কম জ্বালাতন করেননি, কম নির্যাতন করেননি। তা সত্ত্বেও মানুষ আমাদের জিতিয়েছেন। আমরা কৃতজ্ঞ মানুষের কাছে, আমরা সমগ্র মানুষকে আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার, অভিনন্দন, সালাম, সত শ্রী আকাল জানাচ্ছি। কেউ হয়তো ভাবতেও পারেনি যে তৃণমূল কংগ্রেস এত মার্জিনে জিতবে। আমি কিন্তু ধরেছিলাম 2-1, 221 ধরেছিলাম। দেখুন 213 পেয়েছিলাম, দুটো সিটি ইলেকশন হয়নি 15, আর 215 প্লাস হচ্ছে 6 যদি বলেন, কতগুলো সিটি তো এমনি জিতেছে, তার মধ্যে 5-6 জন চলেও এসছে। সুতরাং নাম্বারটা কিন্তু একেবারে 2-1 ছুঁই ছুঁই। তার কারণ এগুলোর কতগুলো অ্যাস্ট্রোলজিক্যাল দিকও থাকে। 11-21 আমি তো মনে করি ভালোই হয়েছে। আজকে আমাকে ভবানীপুরে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন আপনারা। হয়তো এটাই আমার উদ্দেশ্য ছিল, হয়তো এটাই আমার ডেস্টিনি ছিল যে তুমি মুখ্যমন্ত্রী হবে, ভবানীপুর থেকে হবে, আর তুমি দেশ দেখবে ভবানীপুর থেকেই দেখবে, ভবানীপুর থেকেই ভারতবর্ষ দেখবে। দেশের মানুষ যাতে ভালো থাকে। আজকে বলুন তো, একটা কৃষক আন্দোलन চলছে, कितना दिन से चल रहा है? 8 मास, कोई बात भी नहीं किया। मैंने तो इधर से बहुत दफे वीडियो का मार्फत बात किया, भाषण दिया। मैंने डेरेक ओब्रायन को, एसएस रॉय को उधर में भेजा। मैंने इधर में टिकायत बेचारा और
कामयाबी होना है, किसान को एक 3 बिल अब वापस लो, वापस लो। मैं किसान के लिए बहुत मूवमेंट किया, इसी के लिए मैं नंदीग्राम देखने गया था, लेकिन मेरे को अंदाजा नहीं था जो उधर में लोग गड़बड़ करेगा। कोर्ट में केस है, आने वाला दिन कोर्ट में देखेंगे हम क्या 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 नहीं किया, क्या क्या नहीं किया। पहले दिन मेरे को फाइल में चोट कर दिया, जैसे मैं चल नहीं सकती। वो लोग सोचा था कि हम इलेक्शन में नहीं चल पाएंगे, बहुत आसानी हो जाएगा। और वो दिन अगर जैसे हमको दरवाजे से पुश किया, अगर वो तो गला का सामने में थे, वो गला नहीं काटा, ये तो भविष्य का बात है कि अल्लाह ने बचा दिया, ईश्वर ने बचा दिया, सत श्री अकाल ने बचा दिया, आप लोगों ने, जैन समाज ने बचा दिया, कि हमारा सब धर्म का आदमी ने बचा दिया, जय जगन्नाथ ने बचा दिया। किसका पता है कौन कब रहेगा, कौन कब आएगा, कौन कब जाएगा, किसी को पता नहीं चलता है। लेकिन जब तक जिंदगी में जिंदा रहेंगे तब तक अच्छा काम करके जाएंगे, कोई बुरा काम नहीं करेंगे, कोई बुरा काम के लिए सोचेंगे नहीं। कोई बुरा बात करने से हमारा दिल को अच्छा नहीं लगता है। आप बुरा काम के लिए सोचेंगे तो आपका ब्रेन नष्ट हो जाएगा। ब्रेन में बहुत सेल है, अभी तक किसी को पता नहीं है कितना सेल है। इसी के लिए हम लोग जितना तक मन अच्छा रखेगा, दिल अच्छा रखेगा, सच्चा से काम करेगा, अच्छा से काम करेगा, जनता के लिए प्यार होगा, तो हम लोगों को सबके लिए प्यार ही प्यार रहना है। इसी के लिए मैं तो कहती हूँ, मैं ये बात कभी नहीं कहती हूँ, हमको कोई कोई चैलेंज करके बोलता है बीजेपी कि हम दुर्गा पूजा नहीं करने देता है, हम लक्ष्मी पूजा करने नहीं देता है। मैं बीजेपी को पूछना चाहूंगी, आप पहले भवानीपुर इलेक्शन में वोट मांगने का पहले बताओ, त्रिपुरा में दिवाली का दिन तक आप 144 कर दिया, तो क्या माँ दुर्गा को 144 कर दिया? अब कल लक्ष्मी पूजा को 144 कर दिया, अब दीपावली को कर दिया, अब नवरात्रि को कर दिया, अब काली पूजा को कर दिया। हम कभी नहीं करते, हम कभी नहीं करता। हमारा इधर में कितना पूजा होता है, चाहे पद्मपुकुर हो, चाहे पद्मपुकुर पार्क हो, चाहे भवानीपुर हो, कितना पूजा। मैं तो हर गली में जाते हैं, आपको पता है, मैं पैदल में जाके जाके हर गली में जाते हैं। हम 200-300 पूजा विजिट करते हैं, हम खुद जाते हैं पूजा के लिए, हम लोग मदद करते हैं, हमारा गवर्नमेंट पूरा मदद करते हैं, हमारा कॉर्पोरेशन पूरा मदद करते हैं, हम दिवाली के लिए भी मदद करते हैं, भाई दूज भी हम लोग मनाते हैं, रक्षाबंधन भी मनाते हैं, गुरु गोविंद जी का जन्मदिन भी मनाते हैं, गुरु नानक जी का जन्मदिन भी मनाते हैं, जैन जी का जन्मदिन भी हम प्यार से पालन करते हैं, गुरु रविदास से लेके सबको, बिहारी लोगों के लिए छठ पूजा हम पालन करते हैं। और जय जगन्नाथ जो उड़िया लोग है, आपको पता है कि दैत्यपति हमारा घर में आके साल में 2 दफे पूजा करके जाता है, ये हमारा परंपरा है। मैं हर धर्म को विश्वास करते हैं, इसी के लिए मैं कहती हूँ, त्याग का नाम है हिंदू, त्याग का नाम है हिंदू, ईमान का नाम है मुसलमान, प्यार का नाम है ईसाई, और सिखों का नाम है बलिदान। ये हमारा प्यारा हिंदुस्तान। हम लोग जब तक जिंदा रहेगा इसको हम मानेगा। नजरुल इस्लाम একটা কবিতা লিখেছিলেন, সাম্যর কবিতাটার নাম। তাতে যেমন লিখেছিলেন, সাম্যের গান গাহি আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মন সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নর, নারী অর্ধেক তার নর। সেরকম লিখেছিলেন কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, জেন্দা, বেস্তা, পড়ে যাও যত সব। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, জেন্দা, বেস্তা, পড়ে যাও যত সব। এর থেকে বড় আর কিছু হতে পারে? যার যার
নিজের কাছে, উৎসব যার যার আপনার, আর এই পুজো ধর্ম উৎসব যার যার আপনার, কিন্তু উৎসব সবার। দুর্গাপুজো হলে আমরা সবাই মিলে যাই। কত কমিটিতে পাঞ্জাবিরা প্রেসিডেন্ট থাকে, মুসলিমরা প্রেসিডেন্ট থাকে, গুজরাটিরা প্রেসিডেন্ট থাকে, রাজস্থানীরা থাকে, বাঙালি ছেলেমেয়েরা তাদের নিয়েই করেন। সারা পৃথিবী থেকে লোক আসে, সারা বাংলা থেকে লোক আসে। বলুন না, খাওয়া দাওয়া আমরা যেমন ভাত ডাল মাছও খাই, তেমনি আমরা ধোকলাও খাই, ধোসাও খাই, হালুয়াও খাই, চাপাটিও খাই, খান্ডুরিও খাই, ছোলা বাটোরাও খাই, সব খাই আমরা। খাবারের মধ্যে যেমন বিচিত্রতা আছে, গানের মধ্যে শুধু হারমোনিয়াম বাজালে গান হয় না, গানের সাথে তানও দরকার। হারমোনিয়ামের সাথে তবলা চাই, বীণা চাই, একতারা চাই, সেতার চাই, বাঁশি চাই, এক একটা নানা রকম তবলা চাই। সেই রকম মনে রাখবেন, মানুষেও কেউ সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ বেটে, কেউ কালো, কেউ ফর্সা, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ পারসিক, কেউ জৈন, কেউ সুন্দর, সব মানুষ আছে। আমাদের হাত পাগুলো কি? একটা মানুষের কি শুধু দুটো চোখ থাকলে হয়ে যাবে? দুটো হাত আছে, দুটো পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, কিডনি আছে, লিভার আছে, গলব্লাডার আছে, হৃদয় আছে, হার্ট আছে, ব্রেন আছে। একটা বাদ হয়ে গেলেই তখন তাকে কত প্রবলেমে পড়তে হয়। দুটো জিনিস শরীর থেকে বাদ দিলে খুব একটা প্রবলেম হয় না, একটা গল ব্লাডার আর একটা অ্যাপেন্ডিক্স। পেট কাটলেই ফার্স্ট দেখবেন এ দুটো বাদ দিয়ে দেয়। কেন বাদ দেয়? আগে যখন আমরা কাঁচা খাবার খেতাম, তখন কিন্তু আমাদের অতীতের দিকে তখন কিন্তু অ্যাপেন্ডিক্স কাঁচা খাবার খেতে সাহায্য করাতো, তাই অ্যাপেন্ডিক্সের প্রয়োজন ছিল। আর আজ যে আমরা রান্না করে খাই, তাই মনে রাখবেন কুক ফুড খাই আমরা বেশিরভাগ, তাই আজকে অ্যাপেন্ডিক্সটা কোনো কাজে লাগে না, ওটা অকাজের। তাই পেট কাটলে কোনো অপারেশন করলে ডাক্তাররা প্রথম ওটাকে বাদ দিয়ে দেয়। নানা দিক আছে, শরীরেরও যেমন নানা দিক আছে, মানুষেরও নানা দিক আছে। কাজে আমি আপনাদের কাছে বলবো, বৃষ্টি খুব হচ্ছে, बारिश ज्यादा हो रहा है, ग्लोबल वार्मिंग है। हमारा हाथ में आसमान नहीं है, आसमान तो आसमान का बात में चलते हैं, नेचर का माफिक चलते हैं। लेकिन आज ये बात सच है कि 4 महीने से बारिश चल रहा है, इतना बारिश कि दिन में रास्ता क्लियर होता है तो रात में इतना बारिश होता है पूरा रास्ता में जमकर जल जाता है। लेकिन तब भी हम लोग कोशिश करते हैं जल न जमे, लोग अच्छा से रहे। लेकिन तब भी पहले तो 7 दिन 10 दिन पानी जमा के रहते थे, अभी तो बहुत सारे क्लियर 1 दिन 2 दिन में हो जाता है। ज्यादा बारिश हो रहा है, और भी संडे को, मंडे को, ट्यूसडे को बारिश होने का बात है, चुनाव का दिन भी। लेकिन मैं आप लोगों के पास विनती करने चाहूंगी, एक दिन के लिए, हमारा राज्य के लिए, चीफ मिनिस्टर का कुर्सी के लिए एक दिन बारिश भी हो तो आपका बाहर में निकाल के वोट देना जरूरी हो। वो दिन हम छुट्टी डिक्लेयर किया है, जो जगह पे वोट है, और 3 बाई इलेक्शन का जगह में फाइनेंस मिनिस्ट्री भी छुट्टी दिया, लेबर डिपार्टमेंट भी दिया है। जो प्राइवेट में भी काम करते हैं उसको भी सैलरी मिलेगा और छुट्टी भी मिलेगा। ये दोनों आप लोगों ने याद करिए, इसको याद करके एक वोट आपको तकलीफ के उठा के भी देना पड़ेगा। মা ভাই বোনেরা আমার, 365 দিন যে কাজটা আমি করি, এই কাজটা যদি আপনারা সত্যিই চান আমি করি, আমার দলের কিন্তু সংখ্যাগরিষ্ঠতা আছে, মুখ্যমন্ত্রী হওয়ার লোকের অভাব নেই, কিন্তু আপনারা যদি চান আমি কন্টিনিউ করি, তাহলে কিন্তু আপনাদের একটা ভোট অবশ্যই আশীর্বাদ হিসেবে আমাকে আপনারা প্রেরণ করবেন। চিরকাল করে এসেছেন, এই একটি ভোট আপনাদের কাছে আমি চাইছি। এই কারণে বর্ষা হোক, ঝড় হোক, ঝঞ্ঝাট হোক, সব কিছুকে রুখে দাঁড়িয়ে নতুনভাবে কণ্ঠ মিলিয়ে বলতে হবে, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দাঁড়ে, দুর্দার বেগে ধাও, ভাঙো বাঁধ ভেঙে দাও, সমস্ত তুফান আসুক, টর্নেডো আসুক, সব কিছুকে একেবারে জয় করে আপনাদের সকলকে মানুষের জন্য
এইটুকু গণতন্ত্রকে পুজো করবার জন্য আপনার যে অধিকার, সে অধিকারের দাম অনেক বেশি। একটা পবিত্র ব্যালট আপনারা নিশ্চয়ই দেবেন। ভোট মেশিনে আমার চিহ্ন আছে 1 নম্বরে, নাম্বার 1। আমি আপনাদের কাছে আবেদন করব 1 নম্বর চিহ্নে ভোট দেবেন। আর ভোট দেওয়ার সময় দেখে নেবেন ভোট দিচ্ছেন, একটা কাগজ পড়বে, ওটা হচ্ছে ভ্যাপার মেশিনে, যে আপনি যেটাই ভোট দিচ্ছেন ভোটটা সেই জায়গাটায় পড়লো কিনা। এটাও কিন্তু আপনি আজকাল দেখতে পান, এটাও কিন্তু দেখে নেবেন। ভোট দেওয়ার সময় প্রত্যেকে মাস্ক পরে যাবেন। ইলেকশন কমিশনের নির্দেশ, মাস্ক না পরে গেলে ভোট দিতে দেওয়া হবে না। এমনকি আমাদের যারা কাউন্টিং এজেন্ট হবে, পোলিং এজেন্ট হবে, তাদেরও বলে দিয়েছে আইদার ডাবল ভ্যাকসিনেশন অথবা আরটিপিসিআর করে যেতে হবে। এগুলো নিয়ম করে দেওয়া হয়েছে। আমরা ইলেকশনের নিয়ম মানব এবং আমি জানি অনেক মানুষই মাস্ক পরে আছেন কলকাতায়, যদিও কোভিড কন্ট্রোলে, তাহলেও ইলেকশন কমিশনের বিধিনিষেধ মেনে আমরা সবাই মাস্ক পরব এবং আমরা সবাই মাস্ক পরেই ভোট দেব এবং আমাদের কোনো রকম কেউ যাতে কোনো রোগে আক্রান্ত না হয় সেটা আপনাদের দেখার দায়িত্ব। আপনারা কতজন ভ্যাকসিনেশন নিয়েছেন একটু হাত তুলে বলুন তো? প্রায় সবাই 100%, 99%। তাহলে বুঝতে পারছেন ভবানীপুরে 99 থেকে 100% ভ্যাকসিনেশন হয়ে গেছে এবং কলকাতায় 80%-এর ওপর সমস্ত জায়গায় ভ্যাকসিনেশন হয়ে গেছে এবং সারা বাংলায় 5.5 কোটির ওপর ভ্যাকসিনেশন অলরেডি আমরা দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে বাংলায় আমাদের ডাক্তার, আমাদের সিস্টার যারা আছে তারা টিকা দেয় খুব ভালো এবং বাংলায় টিকাতে আমরা প্রথম, মনে রাখবেন, আমরা একটাও ডোজ নষ্ট করি না, আমরা ভালোভাবে দিই। আমার প্রয়োজন এখনো আরো প্রায় 8-9 কোটি আমরা চেয়েছি সেটা সেন্ট্রালকে, কারণ আগে বাচ্চাদের দিতে হতো না, এবার থেকে বাচ্চাদেরও দিতে হবে এবং বাচ্চাদের দিতে গেলে আমার লোক সংখ্যা যদি 10.5 কোটি হয়, বাচ্চাদের নিয়ে এটা হবে 14 কোটি। 14 কোটি হলে 5.5 কোটি অ্যাডাল্টদের আমরা দিয়ে দিয়েছি। রিক্সাওয়ালা থেকে শুরু করে, ড্রাইভার থেকে শুরু করে, হকার থেকে শুরু করে, বেকার থেকে শুরু করে, মাছ বেচা যিনি দোকানদার যারা মাছ বেচা থেকে শুরু করে, বাজার যারা কমিটিতে আছেন, বাজারে সবজি বিক্রি করেন, এদের সবাইকে আমরা কিন্তু দিয়ে দিয়েছি। কলকাতা কর্পোরেশনের স্টাফ, পুলিশের স্টাফ, হেলথের স্টাফ, আইসিডিএস এর স্টাফ, আশা স্টাফ, সাংবাদিক, সবাইকে দিয়ে দিয়েছি। যতটা পেরেছি আমরা দিয়ে দিয়েছি। বাদ বাকিও যখন পাবো আমরা টোটালটা দিয়ে দেবো, কারণ আমরা চাই আপনারা সকলে ভালো থাকেন। আপনারা জানেন আমরা যখন ছোট্ট ছিলাম তখন আমাদের হয়তো টিকা দিত, এখন আমরা বাচ্চাদেরই পোলিওর টিকা দিয়ে দিই। জন্মের 6 মাসের মধ্যে পোলিওর টিকা, ম্যালেরিয়া, চিকেন পক্স, নানা রকম আগে যে অসুখগুলো হতো আজকাল সমস্ত দিয়ে দেওয়া হয় জন্মের পরে। অনেক স্বাস্থ্য ব্যবস্থা এখন আমাদের অনেক ভালো হয়ে গেছে। আপনারা কি জানেন ইনস্টিটিউশন ডেলিভারি হাসপাতালে, আগে তো বেঙ্গলে এমন অনেক ডিস্ট্রিক্ট আছে জল সমুদ্রের ওপারে, সুন্দরবন, দীঘা, কত ইন্টেরিয়ার ডিস্ট্রিক্ট আছে যেখানে পায়ে হেঁটে যাওয়া যায় না, যেত না। সেসব জায়গায় আমরা কি করি জানেন? যেমন সুন্দরবন, বঙ্গোপসাগর, আমরা প্রেগনেন্ট মাদারদের নিয়ে আসি, আমরা ক্যাম্পে রেখে দিই, ট্রানজিট ক্যাম্প, সেখানে বাচ্চা জন্ম দেয়, বাচ্চারা ভালো হয়, তারপরে মাকে আমরা বাড়িতে ফিরিয়ে দিই। আমি যখন আসি এখানে ক্ষমতায় তখন আমাদের ইনস্টিটিউশন ডেলিভারি পার্সেন্টেজ কত ছিল? 100-এ 60-এর মতো হবে, আর এখন ওরা কত করে দিয়েছে জানেন? 99%। আমার 1% শুধু বাকি আছে। একজনের মাত্র পোলিও হয়েছিল হাওড়ায়, ডোমজুড়ে বা তার আশেপাশে। সেই জন্য মনে রাখবেন ইন্ডিয়া ব্যান হয়ে গিয়েছিল, ইন্ডিয়ান রেড ক্রস এবং ইন্ডিয়া আমাদের বিশ্বের হেলথ WHO থেকে। আমি আসার পরে প্রথম যে কাজটা করেছিলাম, আমাকে অনেকে বলেছিল তুমি ইমামদের কেন ভাতা দাও, ইমামদের দিয়ে দিয়ে সব এলাকায় ইঞ্জেকশনগুলো করিয়েছিলাম, পোলিও ইঞ্জেকশনগুলো। ইন্ডিয়াটাই আজকে আবার নতুন করে, মনে রাখবেন, আজকে ইন্ডিয়া ব্যান নেই, কারণ আমাদের জন্য আমাদের হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলে করেছে। পুরোহিতদেরও তো আমরা দিই টাকা, যে পুরোহিত আবেদন করবে তিনিও 1000 টাকা করে পেতে পারেন। আর পুরোহিত মানে তো এই নয় শুধু মন্দির, মন্দির হতে পারে, গুরুদ্বারা হতে পারে, গির্জা হতে পারে, মাজিদ থান হতে পারে, জহর থান হতে পারে, কত জায়গা আছে, এক এক ধর্মের এক একটা লোক। সুতরাং আমরা সব সুযোগ দিই।
কি দিই না বলুন? বাচ্চারা, আমরা যখন ছোট ছিলাম একটা খাতা কেউ কিনে দিত না, আর আজকে দেখুন বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য ব্যাগ পায় বিনা পয়সায়, জুতো পায় বিনা পয়সায়, জামা কাপড় পায় বিনা পয়সায়, বই পায় বিনা পয়সায়, মিড ডে মিল খেতে পায় বিনা পয়সায়, কোনো খরচা লাগে না। ক্লাস 9-এ উঠলেই বিনা পয়সায় সাইকেল পায়। প্রায় 1,30,00,000 ছেলে মেয়েদের সাইকেল দিয়েছে বিনা পয়সায় আমাদের সরকার, কোনো সরকার দেয়নি। মনে রাখবেন, ক্লাস 12 ক্লাসে উঠলেই 10,000 টাকা তার অ্যাকাউন্টে যাচ্ছে। সে একটা স্মার্টফোন অথবা একটা ট্যাব কিনছে। আমরা সেটাও প্রায় 10.5 লক্ষ করে স্টুডেন্টকে আমরা 12 ক্লাসে দিচ্ছি। কন্যাশ্রী যত মেয়ে আছে গভর্নমেন্ট স্কুলে পাচ্ছে স্কলারশিপ, কলেজে পাচ্ছে, ইউনিভার্সিটিতে পাচ্ছে। আর 18 বছর বয়সে যদি সে বিয়ে না করে পড়াশোনা করে আরো 25,000 টাকা পাচ্ছে। সবার জন্য পেনশন আছে, স্কলারশিপ আছে, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, সংখ্যালঘুদের জন্য, ওবিসিদের জন্য। কি নেই? সব জায়গায় আছে। কি বলছেন? একটা মেয়ে বিয়ে করতে পারছে না, গভর্নমেন্টকে অ্যাপ্লাই করলে 25,000 টাকা দেয়। তার নাম হচ্ছে রূপশ্রী। আমি দেখলাম उत्तर प्रदेश बीजेपी सरकार कोविड मारा गया कत लोग, कोविड में जिसको डेथ हुआ, गुजरात में कितना डेथ हुआ आप देख लो, नंबर देख लो। कोई तो बोलता है नंबर ही नहीं है, गुजरात का चीफ मिनिस्टर को चेंज कर दिया। यूपी में आप देखो बीजेपी रूल स्टेट है। मेरे को ऐसा कोई राज्य के ऊपर में कोई एतराज नहीं है, मैं हर राज्यों को पसंद करती हूँ। लेकिन वो लोग क्या किया था, कोविड में मरने के बाद नंबर नहीं दिखाएंगे, इसी के लिए गंगा में डेड बॉडी छोड़ दिया था। हमारा मालदा में वो डेड बॉडी यूपी होके बिहार होके मालदा में आके लगा, तो मालदा से डेड बॉडी हम लेके उसको हम क्रिमेशन किया है, उसको हम अंतिम संस्कार किया है, उनको हम समाधि दिया है। ये बंगाल है। ये लोग मरने का बाद भी कोई रेस्पेक्ट नहीं देता है। और हमारा स्टेट में हम कम से कम कोशिश किया है। आप बोलो कोविड का टाइम में कितना हॉस्पिटल बनाया, कितना लोगों को मदद किया, सबको तो नहीं बचाने पाया, लेकिन कोशिश तो किया ना। अभी तक भी थर्ड वेव ना आए हम चाहते हैं, लेकिन हमारा इंतजाम पूरा है, हमारा इंतजाम पूरा रेडी है। आप लोग भी मास्क किसी के लिए पड़े जिसका घर में बच्चा है। देखिए, आप अगर बाहर में रहे, मास्क नहीं पड़े तो हमारा कंट्रोल में है, सब ठीक है। लेकिन बहुत सारे लोग इधर से उधर आते हैं। अगर आप बाहर में जाके घर में जाते हैं तो बच्चा आप लोगों को पापा मम्मी कह के दौड़ के आते हैं, तब तक आपको हाथ भी सफा नहीं रहते हैं, मास्क भी नहीं रहते हैं। आप ऐसे बच्चा को प्यार करने के लिए जुट जाता है। अगर आपसे ना कभी बच्चा लोगों को हो, इसी के लिए ही बाहर में मास्क पहनना जरूरी है। अभी तो इतना दिन चला दिया और 1-2 महीना चला देने से क्या है, तब तो आपको फायदा ही फायदा है। हम नहीं चाहते हैं हमारा बच्चा लोगों को कुछ हो, इसी के लिए हम लोगों ने भी तैयार किया। 12 साल तक जिसको बच्चा है वो उसको माँ को पहले हम कोविड कर देंगे। ये भी हमारा एक सिस्टम में हम ले आया। हम लोग कोशिश करते हैं, हमारा कोशिश जारी रहेगा। साथ साथ आप लोगों को भी मदद मिला, आप लोगों को भी मदद हर तरह मिलते हैं। आप देखा जब मैं मीटिंग में आया कितना बारिश हो रहा था, अभी भी टुक टाक हो रहा है, आशीर्वाद है, लेकिन मीटिंग तो हो चुका। मैंने सोचा था कि अभी तो रैली करना मना है कोविड के लिए, इलेक्शन कमीशन का इंस्ट्रक्शन है, इसी के लिए मैं रैली नहीं कर पाया। मैं तो रैली करने बहुत पसंद करती है, सबको सब मीट होता है, लेकिन रैली माना है। डोर टू डोर भी 4 आदमी का ज्यादा नहीं जा सकता है, 5 आदमी, ऐसा स्थिति है। इस स्थिति में खाली हम स्ट्रीट कर्नर कर सकते हैं, छोटा छोटा मीटिंग कर सकते हैं। इसी के लिए मैं कोशिश किया सारे भवानीपुर को लेके 5-6 मीटिंग करने के लिए और आप लोगों को थोड़ा तकलीफ देने के लिए। लेकिन आप लोगों के पास हम ये बात जरूर कहेंगे, एक दिन के लिए आप एक वोट दो तो 5 साल के लिए आप लोग निश्चित में रहो, निश्चिंत में रहो। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এর থেকে বেশি বলার কথা কিছু নেই। আমি মনে করি আমাদের দেশ, আমি আসার আগে গান হচ্ছিল, প্রাণ ভরিয়ে
তৃষা ভরিয়ে আরো 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 দাও প্রাণ। আমি সবাইকে বলি, সবাই ভালো থাকুন। আমি আপনাদের কাছে বারবার বলবো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারই আমার ডুবাও চোখের জলে। আমি বারবার বলবো, কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আমি বারবার বলবো, ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আশিও লক্ষ্যে দাঁড়াইছে তারা দিনে কোন বলিদান। আমি বারবার বলবো, जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी, जब तक थी सांस लड़े हो फिर अपनी लाश बिछा दी, संगीन पे घर पर माथा सो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। ये हमारा हिंदुस्तान का परंपरा है। स्वर्गादपि गरीयसी तुम्हें माँ, जननी जन्मभूमि, तुम्हारो आशीषे तुम्हारो बरिशे धन्य ममभूमि। हमें बार बार बोलबो, सरफारसी को तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए कतिल में है। हमें बार बार बोलबो, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। हमें बार बार बोलबो, कविगुरु रवींद्रनाथ ठाकुरेर जातीय संगीतेर कथा, पांजाब सिंधु गुजराट माराठा द्राविड़ उत्कल बंग। आमादेर बंग शेष हयेछिल पांजाब दिए शुरू हयेछिल, सब राज्येर कथा रवींद्रनाथ ठाकुर यदि सेदिन चिंता करते पारेन, तार आदर्शे आमरा अनुप्राणित, आमरा केन चिंता करब ना? आमरा सबाइके निये चलबो, एटाई तो आमादेर सबचेये बड़ आशीर्बाद, सबचेये बड़ शुभेच्छा, सबचेये बड़ शुभकामना। पुजो कमिटिগুলোকে অনেক অভিনন্দন। যা পেতেন আগেরবার যা যা ছিল সিদ্ধান্ত সবটাই বলবৎ থাকবে। ভালো করে পুজো করবেন, কোভিড বিধি মেনে সুন্দর করে পুজো করবেন। পুজোর সময় আপনাদের সাথে আবার আমার ইলেকশনের পরেও দেখা হবে, কারণ আমি তো এলাকায় ঘুরি, আপনারা জানেন। দুর্গা পুজো, কালী পুজো হোক, ছট পুজো হোক, এমন কোনো জায়গা নেই আমি যাই না, আমি সব জায়গাতে যাই আর চেয়ে হালুয়া খাই, বলো। সুতরাং আমার এসব করতে ভালোই লাগে। যতদিন থাকবো সবাইকে নিয়ে চলবো। আমি একা একার জন্য বাঁচতে চাই না, আমি একা নই, আমি 100। আমার সাথে সবাইকে নিয়ে বাঁচলে তবেই ভালো করে বাঁচবো, তবেই তো জীবনের পূর্ণাঙ্গ সমাপন হবে। আমি এটুকু বলে আমার সকল দুঃখের প্রদীপ জেলে করবো নিবেদন। আপনাদের সকলে ভালো থাকুন, আপনাদের সকলের মঙ্গল কামনা করে বলি, পদ্মাবতী আমি মন্দিরে গিয়েছিলাম, পদ্মাবতীর মঙ্গল কামনা করে, পার্সি জৈনদের মঙ্গল কামনা করে আমি সেদিন লক্ষ্মী মন্দিরে গিয়েছিলাম, তার আগে শীতলাম মন্দিরে গিয়েছিলাম। নমিনেশন ফাইল করে আমি গণপতি বাপ্পা মৌরিয়া মহারাষ্ট্র নিবাসনে গিয়েছিলাম। আমি গুরুদ্বারাও গিয়েছিলাম, সন্তকুটি গুরুদ্বারা, আমি 16 আনা মসজিদেও গিয়েছিলাম। সব জায়গায় গিয়েছি, সব জায়গায় প্রার্থনা করেছি। কার জন্য প্রার্থনা করেছি বলুন তো? আপনাদের জন্য। আমার মনে আছে আমি একবার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, যে ত্রিপুরায় আজকে 144 ধারা জারি করেছে, কিছু করতে দেবে না বলে, পুজোও বন্ধ। 144 ধারা হলে পুজো হবে কি করে? দুর্গা পুজো হলে একজন তো তরকারি কাটবে, একজন তো ভোগ রাঁধবে, একজন তো পুজো করবে ঠাকুর মশাই, ঠাকুর মশাইয়ের অ্যাসিস্ট্যান্ট থাকবে, মা দুর্গা থাকবে, ফলমূল কাটা হবে, মেয়েরা আসবে, ছেলেরা থাকবে, তবেই তো পুজো প্যান্ডেলে পুজো হবে। তো 144 ধারার মানে তো 4 জনের বেশি হলেই আপনি গ্রেপ্তার। তাহলে মা দুর্গাকেও কি গ্রেপ্তার করবে তোমরা? আমি আপনাদের বলি, আমরা কিন্তু একটু অন্য ধরনের। আমি ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, আমায় জিজ্ঞেস করেছিল ওখানকার পুরোহিত, আপনার গোত্র কি? আমি বলেছিলাম মা মাটি মানুষ। উনি আমাকে বললেন, কেন? আপনার গোত্র তো শাণ্ডিল্য। আমি বললাম, কে বলেছে? আমি যখন মানুষের জন্য কাজ করি, আমি তো আমার জন্য বলতে আসিনি, আমি মা মাটি মানুষের জন্য বলতে এসেছি। আমার একা ভালো হয়ে কী লাভ? মানুষ ভালো থাকলে তবেই তো আমি ভালো থাকবো, মানুষ সুখে থাকলে তবেই তো আমি সুখী হব, আর মানুষ নিশ্চিন্তে ঘুমোলে তবেই আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো। এই মানসিকতাটা আমাদের যেন সকলের থাকে। আমি আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের বলবো, বাংলার সংস্কৃতি, বাংলার উদ্দেশ্য, বাংলার ফিলোসফি, বাংলার ফ্রেন্ড ফিলোসফার গাইড, বাংলা হচ্ছে, মনে রাখবেন, সব কিছু জাগরণের মূল মন্ত্র। এই জাগরণী মন্ত্র তোমরা শিখবে, তোমরা পড়বে, তোমরা বিবেকানন্দ জানবে, তোমরা রবীন্দ্রনাথ জানবে, তোমরা সর্দার প্যাটেল পড়বে, তোমরা রাজেন্দ্র প্রসাদ পড়বে, তোমরা গুরু নানক থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে সবাই, আমাদের দেশে যত মহান নেতা আছে, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে এপিজে কালাম থেকে শুরু করে সবারটা পড়বে, সবারটা জানবে, তবেই তো জীবনে বড় হবে। যত বেশি ভাষা শেখা যায়, যত বেশি জানা যায়,
তত মঙ্গল, এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন। সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, সত শ্রী আকাল, কেমছো ভালছো সব জানিয়ে, নমস্কার, নমস্তে, সালাম আলাইকুম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আর আপনাদের কাছে আবেদন করলাম, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, 1 নম্বর বোতাম টিপে ভোট দিন। জয় হিন্দ, বন্দে मातरम। इंशाल्लाह ভালো থাকবেন। सत श्री अकाल जी। आप लोगों ने সকলে ভালো থাকবেন। आपका नवरात्रि अच्छा हो, दुर्गा पूजा अच्छा हो, दिवाली भी अच्छा हो, छठ पूजा भी अच्छा हो, हर पूजा आपका हर मानव सब कुछ अच्छा हो। আপনারা ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। একটা কথা আমি